কই মাছটা দেখুন শুধু। নমস্কার, আমার কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে। আজকে আমরা আলু দিয়ে মৌটি মাছ রান্না করব। তা আগে মৌটি মাছগুলো পুকুর থেকে ধরবো। চলুন পুকুরে তাহলে আমরা জাল ফেলতে যাচ্ছি। আসুন দেখি প্রথমে কি মাছ পাবো। দেখা যাক কি হয়। সব রূপচাঁদা, ব্যাড লাক। মাছ পড়েছে প্রচুর, কিন্তু সব মাছ নেয়ার মতো নয়। কটা মৌটি মাছ পড়েছে। প্রথমবারের ক্ষেপে আমাদের এই দুটো মাছ পড়েছে, ফলুই মাছ আর একটা মৃগেল মাছ। তো আমরা আবারও জাল ফেলছি, সাবধানে ছাড়াচ্ছি, মানে এ চলে গেলে তো আফসোস। কই মাছটা দেখুন শুধু কত বড়। এই যে কই মাছটা ধরলাম এক্ষুনি, দেখতে পেলেন কত বড় দেখুন। ছেড়ে দিলে হাত ফাত সব চিড়ে যাবে। এদের দেখাচ্ছি কতটা বড়। এক বিঘা এরকম কই মাছ হবে, একদম পাকা পাকা কই। তারপরে তো তেল কই করে তো মজাটা আসবে। মাছ আমরা ধরেছি অনেক। এ দেখুন বাটা মাছ, মৃগেল মাছ, আর যে পাকা কই। এই দেখুন কতগুলো মাছ ধরেছি পুকুর থেকে জাল ফেলে। এই মৌটি মাছ দিয়ে আলু দিয়ে রান্না হবে। চলুন তাহলে মাছগুলো আমি কেটে আসবো, কেটে ধুয়ে নিয়ে আসবো। দেখুন মাছগুলো আমি কেটে নিচ্ছি, তারপরে আলু কাটবো, আলু দিয়ে রান্না করবো মাছগুলো। আমি মৌটি মাছটা লবণ হলুদ দিয়ে মেখে নেবো। কড়াটা গরম হয়ে গেছে, আমি কড়াটা আগে একটু তেল দিয়ে নিই। লবণটা দেওয়া হয়ে গেছে, হলুদটা দিয়ে দেবো। কত বড় বড় মৌটি মাছগুলো দেখুন কত বড় বড়। মাছগুলো দিয়ে দেবো, তেল আমার গরম হয়ে গেছে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। এখানে আলু কেটে রেখে দিয়েছি, এবার আলুটা বসিয়ে দেবো। আমি আর একটু তেল দিয়ে দেবো। একটু পাঁচফোড়ন নিয়েছি, পাঁচফোড়নটা দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি এগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এই যে আলু কেটে রেখে দিয়েছিলাম, আলুটা দিয়ে দেবো। আলুটা কিন্তু নতুন আলু, আমি ছালটা করাইনি। আর আলুটা আমি কীভাবে কেটেছি সেটাও দেখুন। এই যে আলুটা আমি এইভাবে কেটে নিয়েছি। আলুটা কিন্তু আমাদের বাড়িরই আলু, আর নতুন আলু বলেই আমরা ছালটা ছাড়াইনি। লবণ দিয়ে দেবো, হলুদটা দিয়ে দেবো।
আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, এখানে একটু লাল হবে। আলুটা প্রায় ভাজা হয়ে গেছে, আর একটু বাঁচে আছে। এই যে দেখুন, আমি ভালো করে কষিয়ে নেব। বড় বড় মৌটি মাছ আর আলু দিয়ে একবার এইভাবে এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, আশা করি এর স্বাদটা ভুলতেই পারবেন না। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এই যে দেখুন। জলটা দিয়ে দেবো। ঝোলের জলটা দিয়েছি, ঝোলের জলটা ফুটে উঠলে মাছটা দেবো। তরকারিটা আমার ফুটে উঠেছে, এবার মাছটা দিয়ে দেবো। মাছগুলো দেওয়া হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে ফুটবে। আমি তার জিরেটা বেটে নিই। এই যে আমি এখানে জিরে বাটাটা দিয়ে দেবো। এই দেখুন জিরে বেটেছি, জিরে আর অল্প একটু মরিচ। ভালো হয়েছে? লবণ কম আছে। অল্প একটু লবণ দিয়েছি, একটু কম আছে। তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে নেবো। মৌটি মাছের রেসিপিটা আমার রেডি হয়ে গেছে। মৌটি মাছের রেসিপিটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর সবার আগে আমাদের ভিডিওর নোটিফিকেশানটা পেতে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তবে দেখা হবে একটা নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।